হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আমরা কোথায় যাচ্ছি বলে তো বলি, ওয়েট বলা হয়নি। আমরা যাচ্ছি বালক গাজন দেখতে। মানে হচ্ছে এটা হচ্ছে আমার ঠাম্মার বাপের বাড়ি, আমার বাবার মামার বাড়ি। আমি জীবনে কোনোদিন বালক গাজন দেখিনি, প্রথমবার বালক গাজন দেখছি, ফার্স্ট টাইম। তো আজকে হচ্ছে দিন গাজন। আর এদের কি বলতো, মানে গাজন ন্যাচারালি এদের রাত গাজন ফল একই দিনে করে হলে, যেহেতু 12 আর বালক গাজন 12 বছর হয়ে গেলে আর কিন্তু এর বাচ্চারা গাজন করতে পারে না। বালক গাজন মানে 12 বছর পর্যন্ত করতে পারবে। তো দেখো আমরা চলে গেছি। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে বসে, মানে সন্ন্যাসীরা বসে আছে। এরপর চান করতে যাবে ঘাটে, ঘাটে চান করতে চলে এসে। তো পুজো হবে, ঘাটে পুজো হয়ে যাওয়ার পর তারপর মানে তখন দেখছি আঁচলে দিচ্ছিল ফল আর চাল ভাজা। এগুলো মানে চান করার সময় মনে হয় জলে দিয়ে দিতে হয়, তো আই থিঙ্ক, আমি জানি না। তো দেখো চাল ভাজা ফল দিচ্ছিল, দেওয়ার পর পুজোয় বসবে ঘাটে পুজো হওয়ার পর। আর তারপর চলে যাবে কাঁধে করে ঠাকুরতলায়। দেখো, আর সত্যি কথা বলতে কি, মানে এর আগেও হয়েছে, মানে এবছর প্রথম নয়, হচ্ছে প্রায় 8-9 বছর ধরে গাজনটা হচ্ছে। তো এবছর আমি প্রথম গিয়েছিলাম। তো গাজনটা দেখতে আমার তো প্রচণ্ড ভালো লাগছে, প্রথম বছর দেখছি। এর আগে আমার মা গিয়েছিল, মা সেবারে বলেছিল যে চল গাজন দেখে আসি। আমার না মানে শরীরটা তখন খুব একটু খারাপ ছিল বলে আমার আর যেতে ইচ্ছে করলো না গরমে। তো দেখো এরপর পুজো হয়ে গেলে, বালক গাজন দেখতে গেছিলাম, পুজো হয়ে গেলো, ঘাটে পুজো হয়ে গেলে। আজ দেখো পুজো অলরেডি শেষের দিকে, বাচ্চারা কি সুন্দর নাম নিয়ে নিচ্ছে দেখো, আর এত সুন্দর লাগছে কি বলবো, বললে বিশ্বাস করবো না। আর এখানে যেহেতু ঝাঁপ ভাঙা হবে, পুজো হয়ে যাওয়ার পর ফুল দেওয়ার পর দেখো মায়েরা অলরেডি ফল নিয়ে রেডি হয়ে গেছে। আর এখানে একটা বাচ্চা 3 বছর বয়স, সেও পর্যন্ত বার করেছে জানো। ওই বাচ্চাটা বলছে কিচ্ছু খায়নি, মানে যেমন সবাই নিষ্ঠুরভাবে মানে বার করে সেইভাবে, মানে সেই যেদিন হব্বিসি করেছে, সে নির্মিষি হব্বিসি সেদিনই হব্বিসি করেছে ভাত, তারপর কিন্তু আর এদের পেটে ভাত পড়েনি। দেখো ঝাঁপ ভাঙা হবে গাজন হয়ে যাওয়ার পর, আর তার ফুল দেওয়ার পর ঝাঁপ ভাঙা হবে। আর সন্ন্যাসীরা যেহেতু একদমই ছোট, কাঁধে করে নিয়ে যাচ্ছে বাড়ির লোকেরা দেখো। আর আমার তো এটা দেখতে এত ভালো লাগছিল, তার সঙ্গে সবাই নাচছিল। দেখো আমাদের এখানে গাজনে মানে ছেলেরাই শুধু আনন্দ করে, মেয়েদের আনন্দ হয় দেখতে ভালো লাগে, কিন্তু এখানে ছেলে মেয়ে সবাই আনন্দ করছে, বাড়ির লোক সবাই নাচতে নাচতে যাচ্ছে। আমার তো খুব দেখতে ভালো। দেখো এখানে সবাই নাচছে, তারপর ব্যান্ড করেছে, ঢাক তো আছে। তো এত ভালো লাগছে কি বলবো। দেখো অলরেডি ঠাকুরতলায় চলে এসে 3 পাক ঘোরার পর তারপর কিন্তু এবার ঠাকুরতলায় বসবে, ফুল চাপানো হবে। আর আমাদের এখানে ন্যাচারালি পুজো হয়, ফুল থাকে, কালাপুষ্প থাকে, বেলপাতা থাকে, কিন্তু এদের পুজো হয় শুধুমাত্র কালাপুষ্প, ফুল বেলপাতা কিচ্ছু নয়। এই দেখো, আর সন্ন্যাসী দিনকে কাঁধে করে নিয়েছে 3 পাক ঘোরার পর মন্দিরে বসবে, বসার পর তারপর ফুল চাপানো হবে, চাপানোর পর ফুল দেওয়ার পর আরেকবারে কী বলতো, আধ ঘন্টার মধ্যে ফুল দিয়েছিল। আমি মনে মনেই ভাবছিলাম যে যেহেতু বাচ্চারা করেছে বেশিক্ষণ বাবা লেট করবে না, তো খুব তাড়াতাড়ি ফুল দিয়ে দেবে। দেখো পুজোটা অলরেডি রেখে দিয়েছি, এখানে সন্ন্যাসীরা বসাবে আর বাড়ির লোক কেমন নাচাচ্ছে সন্ন্যাসী দিনকে, ওরাও তো মানে বিরাট খুশি। আর সত্যি যারা বার করে তারা মানে কি বলবো, প্রত্যেক বছরই করতে ইচ্ছে করে একবার। আর যেহেতু দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি ফুল চাপিয়ে দিয়েছে, আর ফুল দেওয়ার পর সবাই কেমন নাচছে দেখো, সবাই দেখো এরকম নাচছে। আর ফুল তো তাড়াতাড়ি পড়ে গেছে, কি বলবো, মানে সবাই এত ভালো লাগছে। এরপর হবে মানে ফল ছড়ানোর পর ঝাঁপ ভাঙা। তারপর কী হচ্ছে, এদিনকে একটু করে মানে বাবার যে ফুল চাপানো ছিল সেই ফুল সবাইকে দেওয়ার পর তারপর দেবে চান জল। দেখো আর এইখানে কি বলবো, এত সুন্দর লাগছে দেখো, তোমাদের দেখতে মনে হচ্ছে, আর ফোনে কত সুন্দর লাগছে দেখতে জানি না, কিন্তু সামনাসামনি এত সুন্দর লাগছে। মানে বাচ্চারা বার করেছে, কি বলবো, আমি তো প্রথমবার দেখে আমার তো প্রচণ্ড ভালো লাগছে। আর সত্যি বালক গাজন নাম শুনেছি, বালক গাজন শুনেছি, কিন্তু কোনো দিন দেখিনি সামনাসামনি। তো এবারে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো ভাবলাম যে যাই, যেই কোনো দিন দেখিনি তো দেখেই আসি। আর মা বললো যে যাওয়ার ইচ্ছা
যা, নাহলে তোর যদি যাওয়ার ইচ্ছা না থাকে যাস না, এত গরমে যা পারিস কর, যেটা ভালো লাগবে করবি, আমার তো কিছু বলার নেই। আর আমি মাকে বললাম কী হলো যাও, মা বলছে হ্যাঁ সব কথা যে আমার কথা শুনে চলিস। দেখো এরপর ফুল দেবে, ফুল চাপানো হচ্ছে, হওয়ার পর ফুল দেওয়া হয়ে গেছে, তারপর দেখো আরতি করছে, আরতিটা করে নিচ্ছে, করে নেওয়ার পর দেখো ফুল সবাইকে দিয়ে চান জল দিয়ে তারপর কিন্তু ঝাঁপ। আর আমি তো ভেবেছিলাম যে ঝাঁপ ভাঙবে এইসব, বাচ্চাগুলো মানে ঝাঁপ ন্যাচারালি ভাঙা দেখেছি আমি, কিন্তু এইটুকু বাচ্চাগুলো যে ঝাঁপ ভাঙবে আমি তো আপনার কীরকম করে ঝাঁপ। আর এদের দেখো সব নিম পাতার মালা করেছে, নিম পাতা আর মালা করে, বেশিরভাগ সবারকার গলায় নিম পাতার মালা দেখো। আর আমি তো ভাবছিলাম আমাদের ওইখানে কী বলতো ফল ছোড়ে, কাটা ফল দেয়, কিন্তু এদের এখানে সব গোটা গোটা ফল, ডাব তরমুজ পর্যন্ত ছুটছে। আমার তো যখন ফলগুলো ছুটছে কারোর মাথায় না লেগে মাথা না ফেটে যায়। দেখো আর কতজন সব ডাব তরমুজ কুড়িয়েছে, কুড়ানোর জন্য কি করছে বাবা। আর দেখো এইটার ওপর উঠে বসে আছে আর বস্তা ধরেছে, বস্তার ওপর পড়বে, ওটাকে বলে ঝাঁপ ভাঙা। তো ঝাঁপ ভাঙা সব জায়গায় মানে একটু, এটা যেহেতু বাচ্চারা ওই জন্যই টুলের ওপর দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড় করিয়ে ফল ছুটছে, ফল ছোড়া হয়ে গেলে তারপর হবে ঝাঁপ ভাঙা। দেখো আর সব জায়গায় একই রকম নয়, একটু ভিন্ন, যেহেতু এগুলো বাচ্চা। আর এরা বাতাসা চকলেট পর্যন্ত ছুঁড়ছে, মানে এত চকলেট ছুঁড়ছে, মানে চকলেট দিয়েছে প্রত্যেকটা, যতজন বার করেছে সন্ন্যাসী সবারকার বাড়ি থেকে চকলেট। আর দেখো একজন ডাব ছুঁড়েছে কীরকম করে, আর দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ঝাঁপ ভাঙা হয়ে গেল। আর এত তখন কিন্তু গাজন অলরেডি মানে ঝাঁপ ভাঙা কমপ্লিট হয়নি, তারপরেই কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম, নাহলে তো ভিড় হবে। আর এখানে দেখো মানে পাখা দিয়েছি, তার পরিমাণে এত পরিমাণে গরম কি বলবো, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। দেখো কথা বলতে বলতে দেখো আমি গিয়েছিলাম, আমার ভাই, কে কে গিয়েছিলো বলেন, আমি গিয়েছিলাম, আমার ভাইজি গিয়েছিলো, আমার বৌদি, আমার ঠাম্মা আর আমার কাকি। দেখো এখানে করেছি পুঁই শাকের তরকারি, পটল আলুর তরকারি, মাছের টক, আমি মাছ খাই না, আর পায়েস করেছিল। দেখো আমরা খেয়ে দিয়ে আমরা রেস্ট নিয়ে এবার বাড়ির জন্য রেডি হচ্ছি। আর আমার ভাইকে দেখো নিজে নিজে লিপস্টিক পরতে শিখে গেছে লিকুইড, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম। দেখো বলছে আমার ওতেও হয়নি, আমাকে একটু ভালো করে টাচ আপ দাও। তোমাদের সঙ্গে কথা বলতে বলে আমরা টোটোয় উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পারলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দিলে পেজটা